এই দেখেন, এই যে দেখেন মাছ এখন কাটতে আছি, সুন্দর করে মাছটা কাটাকাটি করি। যে তেলাপিয়া মাছ আনছে আমার ভঞ্জামাই, এখন রেসিপি আরেকটা হইব। এই দেখেন তাজা তেলাপিয়া আগ করতে আছে, দেখেন কি সুন্দর, এই দেখেন এখনো তাজা আছে। এই মাছের মাথাটাই তাজা মাছ, খাইতে মজা আছে বাবা। মাছ তো লাগবো না, কিছুটা রান্নবো, কিছুটা রাইখে দেবো, আর সাথে হবে সবজি দিয়া, সবজি দিয়া রান্না। সুন্দর করে ভুনে মাছটা কাটুক, দেখেন তো কাটাই আনিও, না ভিডিও বানাবো, আস্তা নিয়ে যাই। কষ্টটা লাগতো কোন শক্ত যে, হ্যাঁ তার কাটে দেন যায়। আর ডিম রে ফাতেমা, ডিমের চাক্কা দেন, দেন দেন দর্শক বন্ধুরা, ওই দেন দেখছেন কি সুন্দর বাইরে, এই ঠিক আছে অর্ধেক সেই ডিম দিচ্ছ তো নেও, ডিম দেন আঙুল ফলের ছড়া আর আছে তাজা একদম মাছটাই, আঙুল ফলের ছড়া দেন, দেখছেন হ্যাঁ না ভিডিও বলছে মাথাটাই গেছে 1 কেজি এটি বাইরে নিবি না বড়, এই আরো ছাড়তে রে ডিম দিয়ে 100। হাই হাই রে, সামনে দেখা, ক্যামেরার সামনে দেখা, দেখেন কত হাজার হাজার মাছ হইতে, দেখেন আরে কত ডিমের থোক, এই দেখেন, এই যে দেখেন দেখছেন পুরো আঙ্গুল ফলের মতো দেখা যায়। এই ভাই দেন, খাইতে খুবই মজা লাগে, মায়ের ডিমের খুব পছন্দ করে। নিয়ে নিতে গেছে আধা এক পরবশি দেন, পিচ্ছি পিচ্ছি সাদা সাদাই, দেখছেন এতে তো কত পড়তো, আরে খারাপ লাগতেছে। মাছটা সুন্দর করে কাটুক, কাটলে আপনার আবার দেখাইতেছি। এই দেখেন সবগুলো মাছ খুব সুন্দর করে পড়ে হয়ে গেছে, দেখেন কত বড় তাজা মাছগুলো, দেখছেন মাথাটা দেখেন, এটা খালি পেট ভরে যাবে, একদম তাজা। আর দেখেন মাছের পিসগুলো দেখেন কি রক্ত, কি সুন্দর মাছটা, এটা নদীর মাছ তো, সমুদ্রে খাইতে খুবই মজা লাগে, একদম তাজা আনছে, দেখছেন সেই হয়েছে আজকে মাছটা, 500 টাকা নিলেও লাভ হয়েছে মাছটা। দেন কত সুন্দর পিস হয়েছে, সুন্দর করে আমি কুটে নিয়েছি, সুন্দর করে ভুনা করলে খাইতে মজাই লাগবে। তো দোয়াদাই করি, দোয়াদাই করি আপনারা দেখেন। আর এই যে সাথে এই যে তেলাপিয়া মাছ, তাজা মাছ দিয়ে আবার অন্যটা রেসিপি হইব, সুন্দর করে রান্ধি কুড়ি আগে, তারপর রান্না দেখেন তাজা, দেন তেলাপিয়া পোড়া কাটিও কারি মাছটা দোয়াদাই করে, এই যে দেখেন দেখছেন কাটাকাটি বাবা, দেখেন আজকে যা সুন্দর তেলাপিয়া মাছটি হয়েছে না, দেখেন কি তাজা লাফাইয়া মাছ, দেখেন সুন্দর করে কাটে লইছি, সাথে করে সিম দিয়ে, তারপরে আমরা একদম ভাজা ভাজা করব, সিম টমেটো আর ওই যে করে আগ্রাহাক, আগ্রাহাক সিম তাজা মাছ দিয়ে খাইতে খুব মজা লাগবে। আমার পছন্দ হইছে গিয়ে বন্ধুরা মাছের মাথা, তেলাপিয়া মাছের মাথাটা আমি খাইবা। এই দেখেন কত সুন্দর, এর আমাদের মাছ, এই দেখেন মাথাটা কি বড় বড়, দেখছেন তা দোয়াদাই করি, সুন্দর দেখাইতেছি, দেখেন আপনারা। এই দেখেন আমরা মাছ ভাজবো, পরে গরমে গেছে তেল দিলাম, তেলাপিয়া মাছ এই যে রাখছিলাম, এই যে দেখেন মাছটা কত সুন্দর তাজা, এই দেখেন ভাজছে পেস্ট টমেটো দিয়ে ভুনা করব। হলুদ হলুদ মরিচ মারি এদিকে দিল, দেখেন হলুদ, এই যে মরিচ, তারপর একটু লবণ দিয়ে মাখিয়ে ভাজি সুন্দর করে দেন। বড় বড় মাথা, এই দেখেন সুন্দর করে ভাজি,
দেখেন আমাদের মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর মাছ ভাজা শেষ। এখন তরকারি বসাবো, কড়াই দিয়ে দিই। কড়াইটা গরম, তারপরে তেলটা দিই। দেখেন আমাদের ওই যে তেলাপিয়া মাছ ভুনা করবো, ওই তো কোটাকাটি দেখাইলাম এই মাছের সাথে। আর এই গরু গোস্ত ভুনা করবো, শুধু ভুনা, পেঁয়াজ দিয়া বাটা ময় মশলা দিয়া শুধু ভুনা করবো। গরু গোস্ত এনে 1 কেজি গরু গোস্ত বাজারে গেছিলাম, নিয়ে এলাম। খুব সুন্দর গোস্তটি পছন্দ হয়েছে। আমাদের রান্নাঘরের নাম 2 সিস্টার কুকিং হাউস। আপনারা দেখেন, আপনারা দেখার সুযোগ করে দেন। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, আশেপাশে মানুষজনরা ভালো রাখবেন। দেন সুন্দর আছে। চলেন তো রান্না বান্না করি। দেখেন আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। মাছ ভুনা করবো। পেস্টটা দিয়ে দিই। পেস্টের মধ্যে দিয়ে ভুনা। সুন্দর করে পেস্টটা ভাজা ভাজা হোক, তারপরে একে একটু মশলা দেবো। দেখেন আমাদের মশলাটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। পানি দিয়ে মশলা দিতে আছি। হলুদ, তারপরে মরিচ, তারপরে একটু আদা রসুন বাটা। এই যে ঠিক আছে, লবণ দিচ্ছে না, লবণ দিই লবণ আনিয়ে বাটাইতে ভিজেতে হবে। এই যে লবণ। তাহলে সুন্দর করে আমরা কষাইতে থাকি। আপনারা দেখেছেন এই যে সাথে গরুর গোশ, আর এই যে সাথে মাছ, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ, গরুর মাংস ভুনা। যখন আমাদের দুটো রেসিপি খুব ভালো, ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের চ্যানেলটির নাম 2 সিস্টার কুকিং হাউস। দেখেন আমরা গরু মাংস বসাবো। এই যে মাংসের আগে লইলাম সিনার গোশ, দেখেন কি তেলালা গোশ, খুবই সুন্দর। গরু গোশটা খুব সুন্দর হয়েছে। আর দিতে নেই বেশি, আর দিতে নেই, তেলে ভরা, তেল ভরা। তেলালা মাংস খাইতে মজা, কত সুন্দর। তারপরে এক একটা মশলা দিয়ে এই দেখেন, এই যে পেস্ট, তারপরে যে এলাচ, দারচিনি, তেজপাতা ছড়াই দিল, সব একবারই দিয়ে মাকে দিকে বয় দিই। এই যে দেখেন একটু বাটা মরিচ, মরিচ আর জিরা বাটা, তারপরে দিয়ে দেবেন এই যে আদা রসুন বাটা, একটু গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ, এই যে একটু মরিচ দিলাম, হলুদ, হলুদ না, ওই যে হলুদ না অন্য না, ওইখান থেকে দাও। অল্প অল্প একটু কি হয়েছে। এই যে লবণ, এই যে হলুদ, সুন্দর করে মাখি। নুন যার ভিতরে আছে অনেক। আমাদের গরু গোশটা কিভাবে রান্না করি, কেমন লাগে, আশা করি আপনারা সবাই জানাইবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখবেন সুন্দর করে মাইকা চিকা বসাই দেবো। আলহামদুলিল্লাহ মার্কেট সব করা হয়ে গেছে। ভাইয়া সবাই নাতি নাচ করে সবাই এরকম বেশি আত্মীয় স্বজনরে দিছি, বাবা মারে দিছি।
আর একটা বান্ধবী আছে, হ্যাঁ কিছু বাজার দেবো, খালি দেওয়া শেষ আল্লাহ রহমতে। মসজিদের জন্য করাইছি আমরা। হ্যাঁ, মসজিদে ইফতার করতে পাঠাইছি, মানে প্রতি বছরই দিই মসজিদে, এবছরও দিই স্যালা নাম লইয়া। আপনারা দোয়া করেন আমাদের লিগে, যেন আমরা সবারই দিতে পারি, ভালো থাকি। সাহায্যটুকু দেখেন কত সুন্দর কালার। আমরা চুলায় বসেই দিই, এই গরুর গোশটা বসাই দিছি খুব সুন্দর করে এইভাবে দিয়ে রেখে দাও। মাখা জোখাই বসাইছি, খুব সুন্দর করে মাখাইছি গোশটা। আলহামদুলিল্লাহ মসজিদের জন্য ইফতার পাঠাইছি, আর কি টাকা পাঠাইছি আমার এক কাছায় গ্রামের মসজিদে। এখানে আমাদের মসজিদ সুন্দর করে কষানো হয়ে গেছে, এখানে একটু জলদি মাছ দিয়ে দিই। কালারটা কত সুন্দর হয়েছে, এই যে দেখেন মাছের মাথা, কত বড় বড় মাথা, এই যে মাছ। আমরা বেশিরভাগ ভুনাটাই খাই, তরকারি মরকারি খাওয়া হয় না। টমেটো দিন একটু পরে দাও, পরে দাও, গরম মশলা আরো দাও। এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে। এই যে দেখেন গরুর গোশ সুন্দর করে রাখতে আসি। ওখানে গোশ ছাড়া খায় না, ওই জায়গায় গোশ রান্না লাগে ডেলি। কত সুন্দর কালার। তেলাপিয়া মাছগুলো হয়ে গেছে, আমি নামাই নেব কিছুক্ষণ পরে। আর এটার ভিতরে জল দিব কষে। এই যে আমাদের মাংসটা কষানো শেষ সুন্দর করে, আর জল দিয়ে দিই। আর দিই না এর ভিতরে দেন, কালারটা দেন কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা মসজিদের জন্য পাঠাই দিছি, আজকে তারি মসজিদে দিব, আমার মনে শান্তি লাগতেছে। আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। গোশটা তেল ভরা, তেল হচ্ছে কত, দেন কালারটা দেন কত সুন্দর হচ্ছে। টুকিটাকি মানুষের যেটুকু পারি ওটুকু সাহায্য করি, রেখে দিলাম। এই দেখেন আমাদের মাছটা সুন্দর করে রান্না শেষ। দেখেন পেস্ট টমেটো দিয়ে বোনা, একটু জিরা ফাঁকি দিয়ে দিই। আদা মাছ তো একটু জিরা ফাঁকি দিলে ভালো লাগবে না, বাড়িতে পারি। দেখেন আমাদের গরু মাংস সুন্দর করে রান্না শেষ, মাছ রান্না হয়েছে, গরু মাংস রান্না হয়েছে। আমি বাড়িতে বাড়ি কালারটা কত সুন্দর হয়েছে। তা দেখেন আমাদের এই যে তেলাপিয়া মাছ ভুনা পেস্ট টমেটো দিয়ে সুন্দর করে করছি। আর এই যে আমাদের গরু গোস্ত দেখেন কত সুন্দর গরু গোস্তটা মাখা চোখা রান্না করছি। এখন আমাদের দুধের রান্না কেমন হয়েছে আপনারা জানাইবেন অবশ্যই। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রোজার মাহে রমজানের অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।